কুম্ভ রাশির জীবনে এমন একটা সময় আসছে যেখানে একটা সঠিক পদক্ষেপ আপনাকে রাজকীয় সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে, আর একটা ছোট্ট ভুল আপনাকে টেনে নামাতে পারে গভীর ক্ষতির মধ্যে। এই মাসেই তৈরি হচ্ছে এক বিরল রোচকর রাজ্যযোগ, যা আপনার ভাগ্য এক নিমেষে বদলে দিতে পারে। কিন্তু এই সৌভাগ্যের দরজা খোলার আগে মে মাসের প্রথম 10 দিন আপনার জন্য হতে চলেছে এক কঠিন অগ্নিপরীক্ষা। কেন এই 10 দিন এত বিপজ্জনক? মঙ্গলের অবস্থান কি সত্যিই আপনাকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে? আর সেই গোপন সত্যটা কি, যা জানলে আপনি আর্থিক ক্ষতি এড়িয়ে যেতে পারবেন? নমস্কার কুম্ভ রাশির বন্ধুরা, নমস্কার কুম্ভ রাশির বন্ধুরা। এই মাসটি আপনাদের জন্য পরিবর্তন, লড়াই আর ভাগ্য উল্টে যাওয়ার মাস। স্বাস্থ্য, প্রেম, টাকা, ক্যারিয়ার, 7.5-এর প্রভাব সব কিছুই আজ আমরা খুলে খুলে বিশ্লেষণ করব। চলুন সময় নষ্ট না করে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি। শুরুতেই কথা বলবো আপনার শরীর আর এনার্জি নিয়ে, কারণ এই জায়গাতেই সবচেয়ে বড় সতর্কবার্তা লুকিয়ে রয়েছে। 10ই মে পর্যন্ত সময়টা কুম্ভ রাশির জন্য একটু রিস্কি জোন হতে পারে, কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল এই সময় দ্বাদশভাবে শনির সাথে মিলিত হয়ে তৈরি করছে এক ধরনের বিস্ফোরক যোগ। এর প্রভাবে হঠাৎ করে এনার্জি কমে যাওয়া, অকারণ মানসিক চাপ, রাতে ঘুম না আসা, মাথা ব্যথা বা শরীরে অস্বস্তি, এই সমস্যাগুলি দেখা দিতে পারে। বিশেষ করে মনে রাখবেন, 10ই মের আগে তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না বা সিঁড়ি দিয়ে সাবধানে ওঠানামা করবেন। এই সময় ছোট্ট একটা অসাবধানতাও বড় সমস্যায় ফেলতে পারে। কিন্তু এরপর আসছে সেই বড় টার্নিং পয়েন্ট। 11ই মে থেকে যখন মঙ্গল নিজের রাশিতে প্রবেশ করবে, তখনই তৈরি হবে শক্তিশালী রোচক রাজ্য। আর ঠিক তখন থেকেই আপনার শরীরের ক্লান্তি দূর হতে শুরু করবে, মন আবার পজিটিভ হয়ে উঠবে, আর আপনি ফিরে পাবেন এক অদ্ভুত শক্তি আর আত্মবিশ্বাস। বন্ধুরা, এবার বলি পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে, কারণ এই জায়গাতেই মে মাস আপনাদের জন্য বড় সুযোগ নিয়ে আসছে। বিশেষ করে যারা ছাত্রছাত্রী, তাদের জন্য এই মাস হতে চলেছে একদম জীবন বদলানোর সময়। কারণ আপনার পঞ্চমপতি সূর্য মে মাসের শুরুতেই আপনার রাশিতে উচ্ছ্বস্ত অবস্থায় রয়েছে, আর তার সাথে যুক্ত হয়েছে বুধ। তৈরি হয়েছে শক্তিশালী বুধ আদিত্য রাজ্য। এর প্রভাবে আপনার স্মরণশক্তি বাড়বে, পড়া খুব দ্রুত মাথায় ঢুকবে, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি শক্তিশালী হবে। 15ই মে পর্যন্ত সময়টা আপনার জন্য একদম গোল্ডেন টাইম। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা বড় কোনো কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, এই সময় কোনোভাবেই নষ্ট করবেন না, কারণ এই সময় আপনি যে পরিশ্রম করবেন তার ফল আপনি খুব দ্রুত পেতে পারেন। বন্ধুরা, এবার আসি আপনার ক্যারিয়ারের কথায়। কুম্ভ রাশির যারা চাকরি করছেন, তাদের জন্য মে মাসটা একটু সতর্কতার সময়, কারণ আপনার উপর চলছে 7.5-এর প্রথম পর্যায়, আর কর্মক্ষেত্রের ঘরে শনির প্রভাব আপনাকে একটু চাপে রাখতে পারে। এর ফলে অফিসে অকারণ চাপ, সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি বা কাজের জায়গায় পলিটিক্স। তাই বিশেষ করে 15ই মের আগে কারোর সাথে তর্কে জড়াবেন না, নিজের কাজ চুপচাপ করে যান। কিন্তু বন্ধুরা, সবটাই খারাপ না। যারা বিদেশে কাজ করছেন বা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা আশ্চর্যজনকভাবে শুভ হতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে যারা অনলাইনে বিজনেস, ফ্যাশন বা জুয়েলারির সাথে যুক্ত, তাদের জন্য 14 থেকে 15ই মের আগের সময়টা দারুণ লাভ এনে দিতে পারে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই মাসের সুযোগ আর চ্যালেঞ্জ দুটোই একসাথে আসবে। আপনি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে মে মাসেই আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। এবার কথা বলি ভালোবাসা আর সম্পর্ক নিয়ে, কারণ এই জায়গাতেই মে মাস আপনাকে সবচেয়ে বেশি চমক দিতে পারে। কুম্ভ রাশির প্রেম জীবনে এই মাসটা একটু ওঠানামার ভরা হতে চলেছে, কারণ আপনার পঞ্চমভাবে বসে আছে কেতু, যা আপনার সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত দূরত্ব তৈরি করতে পারে। এর ফলে হঠাৎ করে সঙ্গীর প্রতি আগ্রহ কমে যাওয়া, ছোট ছোট বিষয়ে ভুল বোঝাবুঝি, অহেতুক সন্দেহ, যা সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। একটা জিনিস মাথায় রাখুন, এই সময়ে আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেবেন না। একটু ধৈর্য রাখুন আর খোলাখুলি কথা বলুন, তাহলেই অনেকটা সমস্যা সহজেই মিটে যাবে।
কিন্তু বন্ধুরা, এবার আসছে সবচেয়ে সুন্দর খবর বিবাহিত জীবনের জন্য। মে মাস একদম আশীর্বাদের মতো হতে চলেছে, কারণ আপনার সপ্তম প্রতি শুক্র নিজের ঘরে একদম শক্তিশালী অবস্থানে আছে। 14ই মে পর্যন্ত সময়টা আপনার দাম্পত্য জীবনের জন্য হতে চলেছে গোল্ডেন সময়। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে, ভালোবাসা, বোঝাপড়া সব কিছুই বাড়বে। এমনকি সঙ্গীর কাছ থেকে আপনি কোনো সুখবরও পেতে পারেন। সেটা হতে পারে কোনো আর্থিক লাভ বা কাজের ক্ষেত্রে বড় কোনো সুযোগ। বন্ধুরা, এবার কথা বলি আপনার ভাগ্য আর টাকার প্রভাব নিয়ে, কারণ এই জায়গাতেই মে মাস আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা নিতে পারে। সোজা কথা বললে, মে মাসে আপনার ভাগ্য আপনাকে 60 থেকে 70% পর্যন্ত সাপোর্ট করবে। মানে কাজ হবে কিন্তু একটু দেরিতে, সুযোগ আসবে কিন্তু পুরোপুরি কাজে লাগাতে কষ্ট হতে পারে। এমনও হচ্ছে কারণ আপনার ভাগ্যের অধিপতি বৃহস্পতি আপনার নবম ভাবকে দৃষ্টি দিচ্ছে ঠিকই, কিন্তু এখনও সেই পুরো শক্তি দিয়ে আপনাকে সাহায্য করছে না। কিন্তু আসল খেলা শুরু হবে 4ই জুন থেকে, কারণ এই দিন থেকে বৃহস্পতি উচ্ছ্বস্ত হয়ে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে, আর তখনই আপনার ভাগ্যের চাকা হঠাৎ করেই ঘুরতে শুরু করবে। তাই একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, মে মাসে যদি আপনি কোনো বড় বিনিয়োগ বা নতুন কিছু শুরু করার পরিকল্পনা করেন, আর যদি হাতে সময় থাকে, তাহলে জুন মাস পর্যন্ত অপেক্ষা করা হবে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। কারণ এই মে মাস আপনাকে সরাসরি ফল দিচ্ছে না, এটা আপনাকে প্রস্তুত করছে একটা বড় সুযোগের জন্য। বন্ধুরা, যারা ভাবছেন আমার ভাগ্য কেন আটকে আছে, তাদের জন্য একটা স্পষ্ট উত্তর, আপনার খারাপ সময় শেষের দিকে, আর জুন মাসেই শুরু হতে পারে আপনার জীবনের সুবর্ণ সময়। শেষে একটা কথা, মে মাসে ধৈর্য ধরুন আর জুনে নিজের সুযোগটা পুরো শক্তি দিয়ে ধরুন, তাহলে এই সময়টা আপনার জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। তবে কুম্ভ রাশির বন্ধুরা, 7.5-এর প্রভাব কাটিয়ে আর পোচক রাজযোগ পূর্ণ আশীর্বাদ পেতে এই 3টি প্রতিকার আপনাকে নিয়ম মেনে করতে হবে। কারণ মনে রাখবেন, সঠিক সময় সঠিক প্রতিকারই আপনার ভাগ্য বদলে দিতে পারে। 1. শনির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন। এটি আপনার জীবনের অস্থিরতা কমাবে, মনকে শান্ত রাখবে আর 7.5-এর নেতিবাচক প্রভাব অনেকটাই হালকা করে দেবে। 2. মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন বা মঙ্গলবার জপ করুন। এই মন্ত্র আপনার রাশি অধিপতি মঙ্গলকে আরও শক্তিশালী করবে, ফলে আপনি দ্রুত রোচক রাজযোগকে শুভ ফল পেতে শুরু করবেন। 3. প্রতিদিন একবার হনুমান চল্লিশা পাঠ করুন। এটি আপনার জন্য এক শক্তিশালী রক্ষা কবচ হিসাবে কাজ করবে, শনি ও মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, শুধু ভিডিও দেখলে কিছু হবে না, এই প্রতিকারগুলো আপনাকে নিয়ম মেনে করতে হবে, তবেই নিশ্চিত ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শিব শম্ভু।